ওয়েদার ও সেই ভাই মজনু কন্ট্রোল এই বর্ষার মধ্যে ভিজে ভিজে চলে এসেছি সুন্দরবন তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্রেকফাস্টের পরে এইরকম ভিউ হালকা বৃষ্টিটা কমেছে তারপরে আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি পাখিরালা সঞ্জয়খালি অপোজিট পাশে থাকবো। সুন্দরবনে মোট 100টা দ্বীপ আছে আর সেই দ্বীপের মধ্যে 48টা দ্বীপে মানুষের বাস আছে, একটার পর একটা গ্রাম পড়তেই থাকবে আর সেটা তোমাদেরকে আমি দেখাতেই থাকবো। To explore anything, you have to come lonely. লঞ্চের মধ্যেই তো রয়্যাল বেঙ্গল টাইগার আছে দাদা। সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের একবারে খাঁটি মধু। যখন থেকে পাখিরালয়ে ঢুকেছি প্রতিটা দোকানে কিন্তু এরকম সাজানো আছে। মাসে আমাকে কিন্তু এখন একটারা বাজিয়ে একটু দেখাবে, চলো একটু দেখি। হ্যাঁ, আজকে তো অনেকটা ট্রাভেল করতে হবে আমাদের, ঠিক আছে? দেখতে পারি। হ্যাঁ, বাঘ কেন আবার আমার বোট পড়ে যেত না, বোট পড়ে যায় বাঘ থেকে ধাগা পড়ে যায় ধাগে তোর লাও চাঁদনি সে দু সাইডে জঙ্গল, এই জঙ্গলটা পার হতে কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গাইড দাদা বললো শুনলে মানে কিছু সময়ই লাগবে, কোনো ব্যাপারই নয় তাদের। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে। এই বর্ষার মধ্যে ভিজে ভিজে চলে এসেছি সুন্দরবন, ইলিশ উৎসব চলছে সুন্দরবনে, সেইটা শেয়ার করার জন্য তোমাদের জন্য চলে এসেছি সুন্দরবন। তো এই ট্যুরটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে SNI ট্যুর অ্যান্ড ট্রাভেল। এখানে পাঠিয়েছিল আর একটা আমার সাপোর্টিং ট্যুর পার্টনার আছে সুন্দরবন মধুবন ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো এখন চলো আমি ভিডিওটাকে শুরু করি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। আর যদি না ভালো তো আমি ইনসান এসে গেছি তোমাদের আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গার খোঁজ দিতে, এবারে নতুন কোনো জায়গার খোঁজ প্লাস হচ্ছে ইলিশ উৎসবের খবর দিতে। বর্ষার মধ্যে ইলিশ উৎসব, আজকে ডেট হচ্ছে 4 জুলাই আর এখন টাইম হচ্ছে 10:59, অলমোস্ট 11টায় বাজে। আমার যে জার্নি করে এলাম সুন্দরবন দেখানোর জন্য তোমাদেরকে এত দূর, তো সেই জার্নিটা একটু দেখে নাও। 4:01 আর ফাইনালি রেডি হয়ে গেছি, চলো। বন্ধুরা, আমি কিন্তু পুরো ক্যানিং পর্যন্ত টিকিট কেটে নিয়েছি। তো আমরা চলে এলাম সাঁতরাগাছি এই মুহূর্তে। এখন টাইম হচ্ছে 6:47 আর ফাইনালি আমি চলে এলাম কিন্তু শিয়ালদা। আমি ক্যানিং লোকাল ধরবো 7:42, তো এখন অনেক টাইম বাকি। স্টেশনের দিকে যাব, আগে এইদিকে দেখি রাজুদার পকেট পরোটার দিকে যাই। ও প্রচুর লাইট, দেখো রাজুদার পরোটা খাওয়ার জন্য কত মানুষের ভিড়, দেখো লম্বা লাইন। ঠিক আছে, আমি কিন্তু যাবো সুন্দরবন। ভিড় দেখো, এখন কি তুমি ম্যানেজার নতুন নাকি? পেটের অবস্থা খুব একটা ভালো নেই, সেই কারণে আমি রাজুদার পরোটা ট্রাই করলাম না। তো আর যা লাইন, যদিও ট্রাই করতাম, যদি হালকা ফুলকা লাইন থাকতো তবে ট্রাই করতাম, তো এত লাইন আমি আর ট্রাই করিনি। আর এখন টাইমও হয়ে গেছে প্রায় অলমোস্ট 7:15, আমাকে এবার স্টেশনের দিকে যেতে হবে, ট্রেন আছে ধরতে হবে। আর রাজুদার কি গেটা, ঠিক আছে। তো চলো, আমরা তো যাচ্ছি আজকে সুন্দরবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের কাছেই আছি, তোমরা দেখলে। আর চলো স্টেশনের ভেতরে যাই। অনেক কষ্ট করে ট্রেনে উঠে পড়ছি, এখন টাইম হচ্ছে 7:37 আর 7:42 ট্রেনটা। তোমরা সুন্দরবন যাও অবশ্যই ট্যুর প্ল্যানের যদি করো, এই ট্রেনটা তোমাদেরকে অবশ্যই ধরতে হবে, কারণ এটাই তোমাদের সুবিধা হবে। আর যা অবস্থা, এখনও ভিডিও শুরু করিনি, তারপরে ক্যানিংয়ে লাগি, ওখানে লেবে ভিডিওটা শুরু করবে। এখন তো জার্নির পার্ট চলছে, এটা পরেই দেখবে তোমরা। আগে ভিডিও শুরু দেখে নিয়েছো তোমরা, তারপরে দেখছো। বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9:01 আর আমি কিন্তু ক্যানিং লোকাল থেকে দেখো নিচে চলে এসেছি। আর আমরা যে ট্যুরিজমের সাথে যাচ্ছি সেটার নাম বলছি তোমাদেরকে, সুন্দরবন মধুবন ট্যুরিজমের সাথে আমি এই ট্যুরটা করব। আর আমার আরেকটা সাপোর্টিং পার্টনার আছে SNI ট্যুর অ্যান্ড ট্রাভেল, ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছে আমাকে এই ট্যুর কোম্পানির সাথে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর দেখো এই ক্যানিং লোকাল এই ট্রেনেতে কিন্তু আজকে প্রচুর পর্যটক এসছে সুন্দরবনে ইলিশ উৎসবে পার্টিসিপেট করার জন্য। তো চলো, আমিও এসেছি, তোমাদের সাথেই শেয়ার করবো আমি কী করছি। আর হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো ডাকলো আমাকে বনবিধি তোলা যেতে বললো। যাই চলো। আর এই মুখটা কিন্তু খুব চেনা, আগে দেখেছিলে কোথায় বলো তো? ঝাড়গ্রাম বাঁশপাহাড়িতে, ঠিক আছে। তো দেখেছিলে তনুদা আমি ঘুরতে বেরিয়েছিলাম, সেই ক্লিপটাও দিয়েছিলাম ভিডিওতে, তোমরা দেখেছো। তনুদাকে চিনতে পেরেছো সবাই।
আর তনুদাও ট্যুরে এসছে, আমরাও এসেছি, ঠিক আছে? দেখা হবে সুন্দরবন। হ্যাঁ চলো। হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এই মুহূর্তে। কোতখালি ঘাট সেখানে যাব, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ভিজে ভিজে যাচ্ছি, কেন ভিডিও শুরুই করা হয়নি, ঠিক আছে? বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:27 আর আমরা ফাইনালি চলে এলাম গোদখালি যে ঘাট, এই সামনেই ঘাটটা আমরা যাব। এই দেখো সুন্দরবন টাইগার হিসাবে এখানে লেখা আছে, আর এই অটোতে করে এলাম। বৃষ্টি প্রচুর হচ্ছে, তার মাঝখানেই সুন্দরবনকে ঘুরে দেখবো। আর এটা ডিস্টেন্স আছে কিন্তু তোমাদেরকে বলি, ক্যানিং থেকে 37 কিলোমিটার ডিস্টেন্স আছে। এখন ঘাটের দিকে যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, তো দাদা আমাদেরকে রিসিভ করতে এসেছে, দাদার নাম? সমরেশ মন্ডল। দেখো আমাকে SNI ট্যুর অ্যান্ড ট্রাভেল যে ব্যবস্থা করে দিয়েছিল সুন্দরবনের যে ট্রাভেল এজেন্সির সাথে, মধুবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোক দেখো আমাদেরকে, দাদা কিন্তু আমাদেরকে রিসিভ করতে এসেছে। দেখো বৃষ্টির মাঝে কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে, দেখো এই ঘাটটা। আর উইথাউট মাইকেই ভিডিওটা চলছে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:53 আর আমরা বোটে উঠেও পড়েছি। আর দেখো এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর বোট পুরো ঘিরে দেওয়া হয়েছে, কভার আপ করে দেওয়া হয়েছে। আর আমরা যে বোটে দুদিন থাকবো সেই বোটের নাম তোমাদেরকে দেখাই, জয় মা দুর্গা। আমরা বোটে উঠে পড়েছি, এখনও বোট ছাড়েনি, এই বোটের টোটাল সেট আপ চলছে। এখন টাইম হচ্ছে 11:36 আর সকলেই ব্রেকফাস্ট করছে আর ওয়েলকাম ড্রিঙ্ক নিচ্ছে। আমি একটু তার আগে তোমাদেরকে একটু বোটটা ঘুরে দেখিয়ে দিই। দাও, বোটের ভিতরটা এইরকম দেখো, প্রতিটা গেস্টের ব্যাগ রাখা আছে এখানে, যে যার ফ্যামিলি নিয়ে এসে উপরে সবাই খাওয়া দাওয়া করছে। আর এটা আমারই ব্যাগ, একাই আছি সোলো। আর এনাদের এটা স্টোরেজ রুম, মানে কিছু একটা আছে। আর এখানটায় কিচেন রুম প্লাস হচ্ছে তো ইঞ্জিন রুম, দুটোই আছে। এই দেখো এটা বোট আমাদের ছেড়ে দিকে বললাম, আর সাথে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? তো চলো ওয়েলকাম ড্রিঙ্কস নিই। খুবই ভালো লাগলো। হ্যাঁ, বোটের ব্যবহার এবং বোটের খাওয়া দাওয়া খুবই সুন্দর, হ্যাঁ খুবই ভালো লেগেছে একদম। এরপর আমরা ব্রেকফাস্ট করবো, তাই তো? ব্রেকফাস্ট করবো, এরপরে ব্রেকফাস্টটা করবো। এখন ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু সবাই উপরে গেস্টরা খাচ্ছে, আমি একটু সাইডে হয়ে গেছি। আর তোমাদেরকে নিচে যে বোটের কী ব্যবস্থা আছে সেটা দেখালাম। আর আমার হাতে এই মুহূর্তে কিন্তু চলে এসছে ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর আলুর দম আর একটা মিষ্টি। ঠিক আছে, গরম আছে তো, গরম গরম লুচি আর আলুর দম আর রসগোল্লা। চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। আশ্বিন ফাগুনে মাসে পরেন ঘষে নতুন বিয়ের ফুল ফুটেছে, উদালি পাতালি মনে আলতা কানের নতুন বিয়ের ফুল ফুটেছে। বন্ধুরা দেখো আমাদের বোট ছেড়ে দিয়েছে, দেখো চলছে, তোমাদেরকে সামনে থেকে দেখাই। ব্রেকফাস্টের পরে এইরকম ভিউ, হালকা বৃষ্টিটা কমেছে, তারপরে আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। দেখো সামনে আরও একটা বোট সব বেড়াতেই যাচ্ছে সুন্দরবন, লিসু সব সেলিব্রেশন করতে। আর চলো দাদারা একবার জেনে নিই আমাদের প্রথম ডেস্টিনেশন কী আছে। পাখিরালয় যাচ্ছি, তাই তো? চলো। আচ্ছা, সজনেখালি তো করতে হবে আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সুন্দরবনে আপনার প্রথমবার? একদম প্রথমবার। আপনি কোথা থেকে এসেছেন? দুর্গাপুর থেকে এসেছেন। দুর্গাপুর থেকে? দুর্গাপুর থেকে এসেছেন। অনেক দূর থেকে? অনেক দূর থেকে এসেছি। আপনার নামটা? আমার নাম অমিত ভট্টাচার্য। আচ্ছা, 4 বন্ধু মিলে এসেছি আমরা। তার দাদার সাথে মিট হয়ে ভালো লাগলো। এখানে একজন দাদার নামটা? আমার নাম হচ্ছে অসীম। অসীম। আর আমাদের অমিত দা, ঠিক আছে? নামটা এবার মনে থাকবে, আর ভুলে যাবো, ঠিক আছে? সেলসের মোটামুটি আমিও সেলসের মেডিকেল মেডিকেল হসপিটাল। মেডিকেল ছিলাম, ছেড়ে দিয়েছি মেডিকেল ছিল, এখন হচ্ছে এনএসডি চলে। দেখো আমরা কি বলবো, আমরা সেন্সের লোক, তোমরা তো জানো। আমিও sense করবো। আমার মানে দাদাপুর বন্ধু, আমার দাদা এসছে। দাদা I'm very much thankful to আমি খুবই সুন্দর ইয়ে পেয়েছি আমরা টিল ডেট, মানে এখন পর্যন্ত টিল ডেট। ইন ফিউচার মনে হচ্ছে আরও ভালো পাবো, ঠিক আছে? আপনার নামটা দাদা? মানব রায়। মানব রায়। আর দাদার নাম মনোজ বিনয়। যে দাদার এটা খুব ভালো লাগছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? ভেরি শর্টলি আমরা ফ্যামিলি নিয়ে আসবো। হ্যাঁ, লোনলি, মানে তুমি একা আসো, নিয়ে দেখে নাও যে কি আছে, এরপর আমি ফ্যামিলিকে নিয়ে আসবো, আমি সব চেনা হয়ে গেল, দ্যাট উইল গুড। বন্ধুরা অনুপদা, আমাদের অমিতদার বন্ধু অনুপদা বলে, এই যে দাদা, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে দেখো প্রত্যেকটা পর্যটক এখানে কিন্তু বসে আছে। আর সামনে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো নাকি আমরা জানি না, কিন্তু কিন্তু লঞ্চের মধ্যেই তো রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তো ওই তো হে হো পিয়ালি রে, হে হো দুলালি রে, আশ্বিন ফাগুনে মাসে পরেন ঘষে নতুন বিয়ের ফুল ফুটেছে, উদালি পাতালি মনে আলতা কানের নতুন বিয়ের ফুল। লোটে মাছের পকোড়া দেখো কত খাওয়াচ্ছে। দেখো খেতে হলে তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর সমরেশ ভাই কিন্তু আমাদের দায়িত্বে আছে, আর বাকি গেস্টদের দায়িত্বে বাইরে আছে।
লোটা মাছের পকোড়া আমি কিন্তু কোনোদিন খাইনি, পুরো খাওয়া দাওয়া চলছে, আবার খাওয়া দাওয়ার পালা আছে। খুব ভালো লাগলো দাদাকে, তোমাদেরকেও দাদা। আমাদের আবার চা এসে গেছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। খুব ভালো, ব্যাস। এখন টাইম হচ্ছে 1:10, অনেকক্ষণ পরেই এলাম। একটা নয়, পরপর 3টে বোট আসছে। দেখো একটু জুম করে দেখাচ্ছি, দেখো 3টে কি বন্ধুরা 4টে বোট দেখা যাচ্ছে, দেখো একসাথে আসছে পেছনে। আর আমাদের কিন্তু এই নৌকার রান্নাবান্না কিন্তু ওই নৌকাতে হচ্ছে, হ্যাঁ নৌকা থেকে খাওয়া দাওয়ার আসছে দেখতে পাচ্ছি। আর কিন্তু ফুল ম্যানগ্রোভের মধ্যেই ঢুকে গেছে, জনবসতি আছে এখানকার লোকাল লোকের না মাছ ধরতে যাওয়ার। আমাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সুন্দরবনে মোট 100টা দ্বীপ আছে। আর সেই দ্বীপের মধ্যে 48টা দ্বীপে মানুষের বাস আছে, একটার পর একটা গ্রাম পড়তেই থাকবে। আর সেটা তোমাদেরকে আমি দেখাতেই থাকবো। আমরা কিন্তু দেখো এখন গভীর ম্যানগ্রোভের মধ্যে ঢুকে গেছি। আর সামনে কিন্তু আমাদের তুফান বোটটা এসে গেছে, আমাদের খাওয়া দাওয়া উঠছে ওখান থেকে, দেখতে পাচ্ছ। আর এবার জঙ্গলটা দেখো, গভীর ম্যানগ্রোভ না, বললাম তোমাদের। পাইলট দাদা আমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে দাদার ড্রাইভিং সিট। আর দাদা এখানকার সম্বন্ধে কিছু বলবে, চলো শুনে নিই। আর এই নদীটা হলো গোমতী নদী, গোমতী নদী। আচ্ছা, এখানে পাখি জঙ্গল দেখবো, দেখার পরে পাখিরালায় স্টে করা হবে। ওখানে আপনারা গেস্ট হাউসে সবাই থাকবেন। আর আগামীকাল ফার্স্ট মর্নিংয়ে সজনেখালি পারমিশন শো করিয়ে আমরা কালকে জঙ্গলের মধ্যে ঢুকবো। জঙ্গলের মধ্যে ঢুকে সজনেখালি অক্সটার ফার্স্ট, তারপর সুদণ্ডখালি, তারপর দো পাখি করে ব্যাক করবো আবার পাখিরালা। সুন্দরবনে 2-3 দিনে কী কী ঘুরে দেখবো পুরো দাদা প্ল্যানটাই বলে দিল তোমরা শুনলে। আর এখন টাইম হচ্ছে 2:17 আর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। দেখা যাক কী লাঞ্চে আছে আমাদের, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এখন টাইম হচ্ছে 2:25 আর আমার লাঞ্চ চলে এসেছে। আর দাদারা খেতে চালু করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। লাঞ্চে আছে নুন, লেবু, লঙ্কা, স্যালাড, আলু ভাজা, চিংড়ি। আর এটা হচ্ছে কচু, আচ্ছা ইলিশের মাথাতে কচু শাক, ঠিক আছে। আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। তো এসে গেছে, চলো খাওয়া দাওয়াটা করি। এই ভিউ, নদীর উপরে চলছে আমাদের বোট, আর আমাদের চলছে খাওয়া দাওয়া। ফুল ম্যানগ্রোভ এরিয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি খাওয়া দাওয়ার পরে, পুরো ফুল ম্যানগ্রোভ এরিয়া। এগুলোতে কালকে আমরা দেখবো। আজকে শুক্রবার বলে জঙ্গল বন্ধ থাকে। ইনফরমেশনটা আমার জন্য জানা ছিল না, এটাও তোমাদেরকে দিয়ে রাখলাম। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা ম্যানগ্রোভ এরিয়া। এই ম্যানগ্রোভ এরিয়াতে না প্রচুর বাঘ আছে, কালকে দেখাবো যদি নসিবে থাকি দেখতে পাই। চলে এলাম ফাইনালি মন্দির, হনুমান মন্দির। হনুমান মন্দির। চলো তোমাদেরকে দেখাই। সুন্দরবন হ্যাঁ, ফার্স্ট ট্যুর প্ল্যানের আমাদের প্রথম স্পট ভিজিট করবো আমরা। কন্ট্রোলে দেখো দাদারা সব লাভছে। আমরা এখন মন্দির দর্শন করছি, হনুমান মন্দির। হ্যাঁ এটা খুবই, হ্যাঁ আমরা এখন যাচ্ছি হনুমান মন্দিরে। হ্যাঁ আমার ভাইরা সব আছে। হ্যাঁ চলো উঠো উঠো। আমরা কিন্তু যাবো সামনে, সকল দাদারাও আছে। চলো যাই। আর আমাদের সবার প্রিয় আপনি তোমার নামটা বলো, নামটা বলো, নাম বলে দাও, বাহ excellent। হ্যাঁ এখানে মোট 3টে মন্দির আছে, তোমাদেরকে বলি। একটা শিব মন্দির তো দেখতে পাচ্ছি পাঁচটা, আর ওটা বনদেবী মায়ের মন্দির, আর ওনার ভাই আছে, আর এপাশে হনুমানজির মূর্তি আছে। এখানে যা ছিল সবই ঘুরে ঘুরে দেখালাম। আর আমরা এখন যাচ্ছি অমিতা বোটে ব্যাক। হ্যাঁ বোটে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ আর সম্ভবত এরপর আমরা দেখা যাক প্যাকেজের মধ্যে যে রিসর্ট দিচ্ছে এনারা, সেই রিসর্টে চলে যাবো। চলো বন্ধুরা, বোটে যাওয়ার আগে আমরা কিন্তু হাঁপিয়ে গেছি। আমরা কী খাবো মানবদা? আইসক্রিম খাবো। মানবদা একদম একই। আর আমাদের হনুদা কী খাবো? চকোবার। তো অমিতদা লাগছে আছে। তো চলো আমরা এটা খেয়ে বোটে একবারে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা এখন টাইম হচ্ছে 4:17 আর আমরা ফাইনালি চলে এলাম পাখিরালয়। যে আমাদের এখানে আজকে স্টে হবে,
আমাদের হোটেল আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। সেফটি জ্যাকেটের ব্যবস্থা আছে, সেফটি ফার্স্ট, যাই করো সেফটি ফার্স্ট। সেফটি এখন লাভ যাবে, এখানে ডাক দিয়ে গেল যে যে যার লাগেজের কাছে চলে যেতে, তো আমরাও যাবো। এই হচ্ছে পাখিরালয়ের ঘাট, দেখো তোমরা। আমরা বোট থেকে সবাই নেবে বললাম, আর আমাদের সমরেশ ভাই চলো। হ্যাঁ চলো। তারপরে রিসোর্টে পৌঁছে তোমাদের সাথে দেখাচ্ছি। সুন্দরবন মধুবন ট্যুরিজমের সাথে আমি ট্যুরটা করছি, তোমাদেরকে বললাম আমাকে এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যারেঞ্জ করে দিয়ে করে রুম দেওয়া আছে। চলো, আমি একা এই হোটেলে থাকবো, আর বাদবাকি গেস্ট সকলেই কিন্তু ওই দিকের মানে একটা হোটেল আছে, ওই দিকের হোটেলে থাকবে। আর আমি একা থাকবো, যেহেতু একার জন্য একটা রুম দেওয়া হয়েছে। এই রুমটা আমাকে দেওয়া হয়েছে, দেখো এই হচ্ছে রুম। এই রুমের বেড আর একটা পাখা আছে, পাখাটা চালিয়ে আমি চেক করেছি। এখানে একটা আয়না আছে, এখানে জলের একটা বেসিন আছে, জল পড়ছে, ঠিক আছে, বন্ধ করে দিই। রুমটা দেখো মোটামুটি ঠিকঠাকই আছে। দুটো রুম দেখলাম, মোটামুটি এইরকমই রুম। আর এগুলো সব প্যাকেজের মধ্যেই থাকে। তো তোমরা কেউ যদি সুন্দরবনে ইলিশ উৎসব সেলিব্রেশন করতে আসতে চাও সুন্দরবনে, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আর এখন আপাতত আমি একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাইম এখন 6:47, আর আমাদের চলে এসছে দেখো টিফিন, এগ চাউমিন আছে, ঠিক আছে, চলো খাই। আর চাটা দিচ্ছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 8:10, আর এখন আমি বেরিয়ে পড়েছি। তোমাদেরকে বলেছিলাম যে লোকাল মার্কেটটা ঘুরে দেখো, খাওয়া দাওয়া একটু রেস্ট করলাম, তারপরে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলো বেশি না লেট করে তোমাদেরকে নিয়ে ঘুরে দেখি পাখিরালয় যে মার্কেটটা সন্ধ্যেবেলা সেজে উঠেছে। আমার হোটেলটা দেখো একদম বাজারের মাঝখানে, ওই বাজার দেখতে পাচ্ছ, ও পাশটা বাজার, এই পাশটাও বাজার, মার্কেটের দিকে যাই চলো। এখানেও দেখো কিছু দোকান আছে, এই পাশটাতেও দেখো এখানে লেখা দেখেছো তো সুন্দরবন, এখানেও দেখো সুন্দরবনের সব ম্যানগ্রোভের ছবি রাখা আছে, কিছুটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু একটা দোকানে চলে এসেছি। এতগুলো দোকান ঘুরে দেখলাম, এই দোকানে কিন্তু অনেক কিছু ইউনিক দেখতে পাচ্ছি। যেটা দেখো সুন্দরবন লেখা একটা, দেখো এটা কি কাঠের তৈরি? এটা কারা তৈরি করেছে? এটা এখানকার হ্যান্ডমেড। আচ্ছা দেখো এখানে দেখো সুন্দরবন লেখাটাও আছে। আচ্ছা পুরোটাই হাতের কাজ, আচ্ছা আচ্ছা দেখো এখানে সুন্দরবন লেখা আছে, দেখতে পাচ্ছ? ঘাস খাওয়া হরিণ। বন্ধুরা দেখো হরিণটা দেখো এবার তোমরা, হ্যাঁ খুব সুন্দর। দেখো বসে থাকা হরিণ আর ঘাস খাওয়া হরিণ দুটো দেখেছো তো পাশাপাশি, এর উপরে বাবরে দেখো দেখো 3টে হরিণ। হ্যাঁ আমরা পাশাপাশি যদি রাখি কীরকম লাগে দেখো দেখতে, 3টেই আমরা রাখলাম, দেখেছো কত সুন্দর। আর ভাইয়ের কাছে আরও একটা জিনিস দেখতে পেলাম, সুন্দরবন পাখিরালয়ের একটা আচ্ছা কি হোল্ডার। আচ্ছা দেখো বন্ধুরা এলো আমি দিয়ে দিচ্ছি ভাইকে। এই হচ্ছে সুন্দরবন পাখিরালয়, হ্যাঁ এই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিটা তো আছেই। এটাও কি হ্যান্ডমেড? না এটা মেশিন কাটিং। এটা মেশিন। এলে কত কি দাম আছে? এটা 40 টাকা। এটা 40 টাকা দাম আছে। আর ওইগুলো সুন্দরবন লেখাগুলো যেগুলো আছে আপনার বড়টা সবচেয়ে বড়টা দাম আছে 350। এটা 350 টাকা। আর পাশেরটা? ওর পাশেরটা এগুলো না না ওইগুলো একই। আর ওই হরিণগুলো ছোটো ছোটো হরিণগুলো? ছোট হরিণ আপনার এটার দাম আছে 100 টাকা, হ্যাঁ এগুলোর দাম আছে আপনার 160, এটার দাম আছে 160, এরকম দাম আছে, মানে সাইজ অনুযায়ী দাম আছে। হ্যাঁ আর হচ্ছে আপনার শেপের অনুযায়ী দাম আছে। শেপের অনুযায়ী দাম আছে, বুঝতে পেরেছি। তো বন্ধুরা আমি কিন্তু এটা একটা নেবো, আমি দাদা ফিরে আসার সময় এটা নিয়ে যাচ্ছি একটা। প্রচুর কিন্তু কালেকশন আছে দেখো, এখানে প্রচুর কালেকশন আছে। এটা এখানকার হাতে তৈরি তো মাসি? মানে তৈরি কারিগর দিয়ে, হ্যাঁ মানে এখানকার লোকাল, আমাদের কিনে নিতে হয়। লোকাল এখানকার লোকাল মানুষরাই তৈরি করেছে, কারিগর থেকে কিনে নিতে হয়। বন্ধুরা বুঝতে পেরেছে ব্যাপারটা? সেই ব্যাপার। আমরা সবাই কারিগর নই, আচ্ছা কিনে নিয়ে আসতে হয়, অবশ্যই কিনে নিয়ে আসতে হয়। আর এটা দেখেছো তো? চলো অনেকটাই ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে। আর মাসি আমাকে সবাই একবার থ্যাংক ইউ মাসিকে বলে দাও। হ্যাঁ মাসি আপনার নামটা বলে দিন। মাসির নাম কিন্তু লক্ষ্মী বাজার, আর ভাইয়ের নামটা প্রদ্যুৎ বাজার। দেখো এনাদের দোকানে গেলাম, পুরো দোকানের ভেতরে ঘুরে দেখলাম। হ্যাঁ আমি ওটা নিয়ে নিলাম, ঠিক আছে, ওটা যাওয়ার সময় নিয়ে যাবো, ঠিক আছে। তোরা এলে অবশ্যই এই দোকানে ভাইকে মুখটা চিনে রাখো, অবশ্যই ভিজিট করো। এই দোকানে প্রচুর কালেকশন, ঠিক আছে, তোমরা তো দেখলেই, ঠিক আছে। তো চলো এবার বাইরের দিকে বেরিয়ে তোমাদেরকে বাইরের মার্কেটটা একটু দেখাই। এই পাশে ভিড় দেখো একবার, প্রচুর মানুষের ভিড়। আর এই পাশটায় ওই রকম ক্যাটাগরির কিছু দোকানই আছে, এই দোকানটাতে আরও বেশি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো এই হচ্ছে সন্ধ্যেবেলা পাখিরালয় মার্কেটটা। পাখিরালয় ঘাটের সামনে কিন্তু অলমোস্ট চলে এসেছি। আর দেখো এই জায়গাটাতে ভিড় দেখো, প্রচুর মানুষের ভিড় কিন্তু সুন্দরবনের পাখিরালয় মার্কেটে। আর এইদিকেও অল্প স্বল্প দোকান আছে, এইদিকে দোকানের সংখ্যাটা কম, এই কারণে এদিকটাই দেখতেই পাচ্ছ তোমরা অন্ধকার বেশি। আর ভাই চালিয়ে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ তুমি আসো। এটা কি আছে? এটা কটকটি আছে। আর এটা কি আছে? মিহিদানা। দেখো এখানে মিহিদানাটা কিন্তু মানে দেখো প্রচুর মিহি, আমাদের পাশে তবু একটু মিহিদানাটা বড় বড় হয়। আর এখানে তো দেখো ল্যাংচা আর হ্যাঁ আচ্ছা, আর ওটা রসগোল্লা। আচ্ছা এখানে দেখো ডিফারেন্ট কিন্তু খাবার দেখো,
অনেক রকমের খাবারের তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু আমি একটা দোকানই দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে কিন্তু অনেক দোকান নেই। তো তোমার নামটা বলো ভাই? রাহুল নস্কর। এখানকার কিন্তু মধু দেখো, এটা এখানে ম্যানগ্রোভ জঙ্গলের একবারে খাঁটি মধু। প্রথম যখন থেকে পাখিরালয়ে ঢুকেছি প্রতিটা দোকানে কিন্তু এটা এরকম সাজানো আছে। আমি ভেবেছিলাম পেট্রোল, রিয়েলি সত্যি ভেবেছিলাম পেট্রোল। তারপরে আমি দুটো একটা দোকানে দেখে দেখে বুঝতে পারলাম যে এটা মধু, এখানকার লোকাল মধু হবে হয়তো। তারপরে এই দাদার দোকানে এসে দাদাকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে, এলো দাদা কত করে কিলো আছে, লিটার আছে? 600 টাকা লিটার। আচ্ছা, এটাকে পিওর পুরো একবারে? হ্যাঁ, আচ্ছা। আপনারা কি নিজেরা এনেছেন? না, এখানে আমার যেটা কাকারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঘ কোনোদিন দেখা হয়েছে? হ্যাঁ, অবশ্যই দেখেছি। হ্যাঁ, বাঘ কতবার দেখা হয়েছে? দেখেছি 4-5 বার দেখেছি। 4-5 বার বাঘ দেখা হয়েছে? মানে আমি তো আগে বোটে কাজ করতাম। হ্যাঁ, এই তো ইদানিং এই 1 বছর হচ্ছে এই হচ্ছে দোকান করেছি। আচ্ছা। তো দাদা কিন্তু 4-5 বার বাঘ দেখেছে। আর দাদা নামটা বলে দাও। প্রসেনজিৎ মণ্ডল। দাদাটা বলে ভালো লাগলো। আর তোমরা এলে কিন্তু অবশ্যই, আমরা কালকে কিন্তু কিনবো। আজকে আমি যেহেতু কালকে থাকবো, এইরকম একটা মধুর কিন্তু বোতল এখানকার আর তোমরা নিয়ে যাও, কারণ এনাদের এটা জীবিকা। ঠিক আছে, এনারা অনেক কষ্ট করে সংগ্রহ করে আনে। আমাদের মতো পর্যটক বা তোমাদের তো আসছো, অবশ্যই এই লোকে একটা হলেও কিনে নিয়ে যাও। আমিও অবশ্যই কিনে নিয়ে যাবো। আমি কালকে থাকবো যেহেতু, আমি একটা নিয়ে যাবো। ঠিক আছে, ওই যে মধুর ব্যাপারটা বললাম, দেখো প্রতিটা দোকানে কিন্তু এখানে মধু পাবে। প্রতিটা ছোটো খাটো বড় দোকান, সব দোকানে কিন্তু এখানে মধু আছে। প্রচুর ঘেমে গেছি আর এখন একটু আইসক্রিম খাচ্ছি। দেখো গরম, কিন্তু প্রচুর গরম আজকে এখানে, মানে হ্যাঁ হ্যাঁ, ভাবলাম দ্বীপে একটু ঠান্ডা হবে, তো প্রচুর গরম। আইসক্রিমটা খেতে খেতে দেখো এখানে একটা জিনিস চোখে পড়লো, দেখো একতারা। আর এখানে যারা বাড়ির জন্য জিনিসপত্র কিনতে যাও, দেখো মাসির কাছে আছে, এই মাসির কাছে। আর মাসি আমাকে কিন্তু এখন একতারা বাজিয়ে একটু দেখাবে, চলো একটু দেখি। মাসি পারেনি বলছে, রিকোয়েস্ট করছি। বাজাতে পারেননি মাসি? মাসি আমার জন্যে মাসি বাজাচ্ছে একবার বলতে। ঠিক আছে, থ্যাংক ইউ মাসি। আর একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে ডাস্টবিন। প্রতিটা দোকানেই কিন্তু ডাস্টবিন আছে এখানে। তো বন্ধুরা, আইসক্রিম খাওয়া কমপ্লিট, এখন রুমে ফিরে যাবো। তোমাদেরকে তো দেখালাম বিভিন্ন রকমভাবে পাখিরালয় মার্কেটটা সন্ধ্যেবেলা যেভাবে সেজে উঠেছিল। আর ধীরে ধীরে কিন্তু ভিড়টা কমেও গেছে। ডিনার টেবিলে দেখা হচ্ছে। এখন টাইম 10:47 আর আমাদের খাবার এসে গেছে। দেখতে পাচ্ছ পটল আলুর তরকারি আর ডিম আর স্যালাড আর ডাল আর ভাত। চলো খাওয়া যাক। এবং সাদা জীবন, সাদা খাবার, চলো খাওয়া যাক। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। দ্বিতীয় দিনে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো সুন্দরবন ট্যুর প্ল্যানের দ্বিতীয় দিনের যে সাইট সিনগুলো আছে যেগুলো আমরা এখনও ঘুরে দেখিনি। তো বেশি লেট না করে আমার জন্যে সমরেশ বাইরে ওয়েট করছে। চলো বেরিয়ে যাই, আর বেরিয়ে গিয়ে একবারে বোটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখো, আমি আর সমরেশ এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের দিকে। তো ভাই আজকে কী কী দেখাবে? সজনেখালি ফরেস্ট, হ্যাঁ, তারপরে সুদর্ণখালি, হ্যাঁ, তারপর দোপাটি, আচ্ছা, এটা হয়ে রিটার্ন। তো হয়তো সজনেখালি পর্যন্ত এই ভিডিওতে থাকবে, এরপরের ভিডিও পার্ট 2 আসবে। পাখিরালয়ে কিন্তু নেটওয়ার্কের ইস্যু আছে। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে এই ট্যুর প্ল্যান আমাদেরকে ওয়াইফাইও দিয়েছে এখানে, তাই তো ভাই? ফুল ওয়াইফাই। বা আজকে তোমরা ভিডিওটা দেখতে হবে, উদয়পুরের ভিডিওটা আমি এখানেই বসেই কমপ্লিট করেছি। ফাইনালি কিন্তু বোটে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আগের দিনের দাদাগুলোকে কি তোমাদের মনে নেই নাকি? এই শুরু হলো আমাদের জাস্ট আজ প্রথম মর্নিংয়ে। পাশাপাশি অনেকে আছে, অনেক টুরিস্ট যাচ্ছে। প্রচুর ভিড়, কিন্তু প্রচুর 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 ভিড়। সবাই খুব এনজয় করছে, আরামসে বসে আছে, আর এখানে দেখো রান্না চলছে। বাহ, সুন্দর সুন্দর পরিবেশ, অসাধারণ। আর রাতে সব ঘুম ভালো ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, আজকে কিন্তু অনেকটা ট্রাভেল করতে হবে আমাদের, ঠিক আছে? বাঘও দেখতে পারি। হ্যাঁ, বাঘ কেন আবার? আমার বউ পড়ে যেত, আমার বউ পড়ে যায় বাঘ থেকে, ধাগা পরিয়ে দিচ্ছে। ধাগা পড়ে যায়। ধাগে তোর লাও চাঁদনি সে মজিদু কন্ট্রোল। মজিদু কন্ট্রোল। হ্যাঁ, আমাদের মনোদা হ্যাঁ, আর আমাদের অনুদা ফোনে ব্যস্ত আছে। ব্যস্ত, ডাক্তার ফোন করেছে, সবসময় ব্যস্তই থাকে। ব্যস্ত মানুষ।
তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চলে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। বন্ধুরা দেখো সবাই নামছে, আমরাও নামবো। আর এই দেখতে পাচ্ছ সজনেখালি, এই হচ্ছে মেন। তো ফাইনালি আমরা ঢুকেই বললাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে। আচ্ছা, ওয়াচ টাওয়ারে উঠতে হবে তাই তো? সেই ওয়াচ টাওয়ারটায়, ওই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো। আর দূরে দেখো মানবদা, দেখেছো একা একাই আছে। বাঘ বেরিয়ে পড়বে ওখান থেকে বাঘ বেরিয়ে পড়বে। সুন্দর জায়গা, ওয়েদারটা তো বিউটিফুল, মানে কিছু বলার নেই, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এরকম সাইট সিনে ফার্স্ট, এটা আমাদের সাইট সিন আজকের দিনে, ঠিক আছে। এখানে বলো ইয়ে দেখা যায়, কি বলে, ক্রোকোডাইল, ঠিক আছে। এটা হচ্ছে বাঘ দেখলে আমি পড়ে আছি, আমাকে বলে দিয়েছে যে বাঘ। এটা আমরা কালকেও শুনেছি, আজকেও শুনলাম, ভালো হলো। আমার ওয়াইফকে খুব ভালোবাসেন আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার সব বন্ধু আছে, আমাদের মধ্যে আরও টুরিস্ট আসছে আমাদের এখান থেকে, আরও টুরিস্ট আসছে এখানে। ওই যে হ্যালো দাদা, আমরা কোথায় এসেছেন? কলকাতা থেকে। কলকাতা কোথায় বাড়ি? সব বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় যাবে তো। এর ভেতরে কিন্তু আগে ইয়েগুলো থাকতো, তো এই মুহূর্তে দেখো এখানে কিছু নেই। আর অরিজিনাল নয়, এগুলো সব মানে এমনি সাজানো। হ্যাঁ, আর ওই দেখো গোলপাতা দেখতে পাচ্ছ, এটা গোলপাতা। আর এই পাশটাতে কি আছে দেখি, চলো আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। আরও আমরা এগিয়ে যাবো, এগিয়ে যাওয়ার পর আরও অনেক কিছু দেখা আছে আমাদের। চলো এবার যাচ্ছি আমরা, উঠে গেছি এখানে। সুন্দর একটা হাওয়া দেখতে পাচ্ছি, অক্সিজেন লেভেল বেড়ে গেল একদম ঠিক আছে, ফ্রেশ হাওয়া। ওয়েদারটা কেমন আছে বলো? সুন্দর সুন্দর ওয়েদার না? হ্যাঁ, বর্ষার মধ্যে ট্যুর করতে গেলে অবশ্যই তোমরা সুন্দরবন আসো। অবশ্যই আসতে হবে কিন্তু। মাঝে মাঝে কোনো প্রায় সময় এসে যেরকম পরশু দিন আপনার এখানে বাঘ সাইডিং করছে, এই জায়গাতে বাঘ সাইডিং করছে, যে কারণে এই যে জঙ্গলটাকে আমরা সচরাচর চোখ খালি চোখে দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য কিছু কিছু গাছ কেটে আমরা চ্যানেল বানিয়ে রেখেছি, যে চ্যানেল পাশ দিয়ে যদি ক্রস করার টাইমে আমাদেরকে দেখতে পাই এবং দেখতে পাই, তার জন্য এগুলো করা হয়। আর এই যে গাছে লেগেছে, আপনি জঙ্গলটাকে ভালো করে দেখলে বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু এর ভিতরেই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা এবং যে রুটগুলো আছে, সেটা আমি যখন জঙ্গল প্রবেশ করবো তখন সেইভাবে আপনি বলো এটাকে বুঝতে পারবেন যে কোথা থেকে কীভাবে যাচ্ছি। কারণ নেটওয়ার্ক থাকবে না, আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন, নেটওয়ার্ক থাকবে না জঙ্গলের ভিতরে, আপনি নেটওয়ার্ক পাবেন না স্যার। এটাতে যে এরিয়াটা আছে, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে 40%, 40%-এর মধ্যে 106খানা বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে। এখানে আছে প্রত্যেকটা এরিয়া ভিতরে, এই যে আমরা যেতে যেতে দেখুন আলাদা আলাদা দ্বীপ দেখতে পাবো যাওয়ার পর। হ্যাঁ, প্রত্যেকটা দ্বীপে একটা দুটো করে বাঘ অলরেডি আছে এবং সেটা সবসময় এটা নসিব। কারণ আমরা চিড়িয়াখানায় গেলে কি অবশ্যই দেখি, এটা আমরা খাঁচায় থাকবো গেলে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ সেম, হ্যাঁ ওভালে থাকলে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। দাদা বাজু, আপনার নামটা? আমার নাম অর্জুন মন্ডল। আপনি এখানে থাকেন তো? আমি এখানে গাড়ি এসে গাড়ি। আমরা সুন্দরবনের আদিবাসী বেটেল, সুন্দরবনের আদিবাসী বেটেল, নদী মোদের মাতা পিতা বৃক্ষ গো, নদী মোদের মাতা পিতা বৃক্ষ গো, নদীতে মোরা জাল টানি দিনে রেখে কেটে মরি, নদীতে মোরা মাছ ধরি দিনে রেখে কেটে মরি। ঘুরতে ঘুরতে মাতলা ঘাটে চলে এসেছি, চলো উঠে যাই বোটে। ঠিক আছে, চলো বোটে উঠি। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে টাটা বাই বাই করতে হবে। আর এই তোমাদেরকে যে বললাম, বৃষ্টিও এসে গেছে এই মুহূর্তে, আর তোমাদেরকে বললাম আমরা সজনেখালি ওই মেন ওইখান থেকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি শুরু করেছিলাম, এদিক থেকে ঘুরে 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 পুরো জঙ্গলটা ঘুরে আমরা আবার এই যে মাতলা বলে যে ঘাটটা আছে, মাতলা এখান থেকে বোটটা ধরলাম। আর একটা কথা বলি বন্ধুরা, এই ভিডিওটা আর হয়তো বেশি লম্বা হবে না, এই পার্ট 1টা এতটাই, কারণ অনেকখানি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। এটার সেকেন্ড পার্ট আসবে অবশ্যই 3 দিন থেকে 4 দিনের মধ্যে আসবে, ঠিক আছে, কোনো লেট হবে না। চলো ব্রেকফাস্ট কী আছে এদের খাবার দেখি, খাওয়ার পরে তোমাকে বললাম, খাওয়ার পরে এই ভিডিওটা আমি শেষ করবো। এই 3টে নদীর কানেক্টার, এখানে 3 রিভার কানেক্টার অ্যাকচুয়ালি। তো আমাদের দত্তটু গোমর, এই নদীটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার, জঙ্গল জল। তার সাথে সাথে আমরা কি পাবো, এই যে টাইগারের সাথে সাথে বহু বোনাস অ্যানিমাল পাবো, যেমন ওয়াইল্ড বোর পেতে পারি, ডিয়ার পেতে পারি, আমরা ওয়াটার মডেল রিজার্ভ পেতে পারি, আমরা জঙ্গল ফাউল পেতে পারি, লেপার্ড কাট, ফিশিং কাট, ওয়াটার, এরকম বিভিন্ন অ্যানিমাল আমরা পেতে পারি। কোনটা পাবোই বলুন তো একদম কনফার্ম? কনফার্ম আমি কোনোটাই বলবো না, কনফার্ম স্যার আমি কোনোটাই বলবো না, তবে আমি চান্সেস বলতে পারি। চান্সেস হচ্ছে ডিয়ার আমাদের 80% চান্সেস, ডিয়ার এসছে লুচি, ফুলকো গরম গরম, আর রসগোল্লা আর ঘুগনি। খাওয়া দাওয়া করি, চাও এসে গেছে, চাটা খাই। ব্রেকফাস্ট করলাম আর চাও খেলাম। তো সুজনখালির মোড় তোমাদেরকে দেখালাম, আর দেখে আমরা এখন মেন ফরেস্ট, যে দেখো দু সাইডেই জঙ্গল, ঠিক আছে। পার হতে কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গাইড দাদা বললো, শুনলে মানে কিছু সময়ই লাগবে,
কোনো ব্যাপারই নয় তাদের কাছে। তোমাদের ভিডিওটা এতটাই, তো সকলেই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর ভিডিও কিন্তু শেষ হচ্ছে না, সেকেন্ড পার্ট 3 থেকে 4 দিনের মধ্যে সেকেন্ড পার্ট আসছে। চলো। হ্যাঁ হরিণ দেখলাম, শঙ্খ চিল দেখলাম, আর পুঁইসাপ দেখলাম। এখন বাঘের আশায় আছি, জানি না সেটা হবে কিনা। হ্যাঁ আশায়, হ্যাঁ প্রচুর হরিণ দেখলাম, খুব ভালো লাগলো। আর গোসাপ। আমার নাম আরাধ্যা কারো। কেউ কিন্তু সবাইকে হরিণ দেখাচ্ছে, কিন্তু সবার আগে দেখে কিন্তু সবাইকে দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ। আমাদের বুকুল তলায় বৃদ্ধ মাঝে বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি।